সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের কল্যাণে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20 ম্যাচটাও জিতে নিয়েছে বাংলাদেশ। আর এই ম্যাচে বন্ধু যখন শত্রুতে পরিণত হয়েছে, ম্যাচের বাইরে বন্ধু হলেও মাঠে এদিন তাসকিন আহমেদ সিকান্দর রাজাকেও ছেড়ে কথা বলেননি। তাই তো অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি পোস্ট করে লিখছেন বন্ধু যখন শত্রু। কেননা ইতিমধ্যে সিকান্দর রাজার একটা পুরনো পোস্ট, যেটা 1 বছর আগে করা হয়েছিল তাসকিন আহমেদ যখন জিম আফ্রো টি10 খেলতে গিয়েছিলেন, তখন সিকান্দর রাজা তাসকিন আহমেদকে নিয়ে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, আলহামদুলিল্লাহ, যারা জিজ্ঞাসা করেছিলেন তাসকিন এখন কোথায়, সিকান্দর রাজা বুঝিয়েছিলেন তাসকিন আহমেদ আমাদের দেশে এসেছে জিম আফ্রো টি10 খেলতে, আমার বন্ধু তাসকিন। ক্যাপশনটা ভালো করেই বাংলাতে লিখেছিলেন সিকান্দর রাজা। এবার সিকান্দর রাজা বাংলাদেশে এসেছেন বাংলাদেশের বিপক্ষে টি20 সিরিজ খেলতে। 5 ম্যাচের টি20 সিরিজে ইতিমধ্যে 4টিতেই হেরে বসেছে জিম্বাবুয়ে। দলটির অধিনায়কও সিকান্দর রাজা। তবে এদিন সিকান্দর রাজা যখন দুর্দান্ত খেলছিলেন, ঠিক তখনই তাসকিন আহমেদের আঘাত। ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা ছিল সেটি। তাসকিন আহমেদের অসাধারণ গুডল্যান্ডের ডেলিভারি, সিকান্দর রাজা বলটা বুঝতেই পারলেন না, রীতিমতো মিডল স্টাম্পে গিয়ে বলটি আঘাত করে এবং মাটি থেকে স্টাম্পটি উপড়ে যায়। নিজের ব্যালেন্সও হারিয়ে ফেলেছিলেন সিকান্দর রাজা, তাই তো মাটিতে পড়ে গিয়েছিলেন তিনি। রীতিমতো কোমর ভাঙা ডেলিভারি। বোল্ড হওয়ার পর তাসকিনের দিকে হতাশ হয়ে তাকিয়েছিলেন সিকান্দর রাজা, কারণ ডেলিভারিটি ছিল একেবারে মাইন্ড ব্লোয়িং। তাই তো 10 বলে 17 রান করে ফিরতে হয় সিকান্দর রাজাকে। এরপর অ্যানালিস্ট করে দেখা যায় সিকান্দর রাজা ভেবেছিল স্টাম্পের বাইরে দিয়ে বলটি চলে যাবে, কিন্তু বলটি সুইং করে ভিতরে ঢুকে এবং মিডল স্টাম্প উড়িয়ে দেয়। তাতে সিকান্দর রাজা প্রিয় বন্ধুর কাছেই হলেন পরাজিত।